এ বন্ধু, আল্লাহ পাক আমার নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি কেন তুর পাহাড়ের কিনারায় যায় কাঁদেন? ও নবী, আপনি কেন জেদ্দায় যায় কাঁদেন? ও নবী, আপনি কেন মদিনায় যায় কাঁদেন? ও নবী, নবী আমার বলেন, আল্লাহ কাঁদি কাঁদি কেন জানেননি? আমার মতো যারা ছোটবেলায় যারা মা বাবা হারিয়েছে, মাঝে মাঝে মদিনায় যায়, মক্কায় যায়, সন্তানদের কোলে করে নিয়ে যায়, সন্তান ছেলে মেয়েদেরকে বাবা এসে কাঁধে নেয়, তখন আমি কাঁদি। কেন কাঁদি জানেননি? আজ বুঝি আমার আঙ্গুল ধরার মতো কেউ নাই, আমারে বাবা বলে ডাক দিবে, আমার বাবা নাই, এই জন্য আমি কাঁদি। আমার মতো যারা ছোটবেলায় মা হারাইছে, এরা আমার মতোই কাঁদবে। আল্লাহ, এরা কেমনে সান্ত্বনা পাবে? কারে মা বলে ডাকবে? বলেন তো, যারা ঈদে চাঁদে যারা আসেন বাড়িতে, যাদের মা আছে, মাকে বুঝিয়ে দেন, এটা বড় ভাইয়ের জন্য, এটা ছোট ভাইয়ের জন্য এই কাপড়, বড় ভাইয়ের জন্য এই কাপড়, মারে বুঝিয়ে দেন, মারে এই কাপড়টা তোমার জন্য মা। যারা ঈদের চাঁদে যারা কাপড় কিনে মার হাতে ধরায় দেন, ভাই বলেন তো, এখন কি দিয়ে সময় রে পান? এখন মন চাইলেও মারে একটা কাপড় কিনে দিতে পারবেন না, এখন মন চাইলেও মারে নতুন জামা কিনে দিতে পারবেন না। এখন আল্লাহর কাছে বলবেন, মালিক তুমি আমার মারে জান্নাতবাসী কইরা। আসেন ভাইজান, যুবকটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, এলাকার মানুষ সবাই তারে নিয়ে আসছে, ঘরের মধ্যে মাথায় পানি দেয়। রাত, গভীর রাত, ছেলেটা বারান্দায় দাঁড়িয়ে আছে, হঠাৎ দৌড় মারছে মায়ের কবরে। রাত প্রায় 3টা বাজে, কবরের মধ্যে কেউ যায় না। বন্ধু ভাইয়া বলেন তো, আব্বু রাত 3টার সময় কি আমরা কোনোদিন কবরে গেছি? আমরা কেউ কিন্তু কোনোদিন 3টায় যাই নাই। যুবকটা দৌড়ায় গেছে, ডাকতে কয়, মা ও মা, আপনি জানেননি একলা ঘরে আমার ভয় লাগে, আপনি খাবার ডাক দেন। আজ বুঝি আমারে খাওয়ার জন্য কেউ ডাকে নাই। ও আম্মা, আজ থেকে আমারে কেউ খাবারের কথা বলবে না। আম্মা, আজ বুঝে আমারে বাজারের ব্যাগ ধরায়া দিবে না। বন্ধু, যুবকটা কান্দে, এলাকার লোকেরা উঠছে, তারে ধরে নিয়ে আসছে। বাবা চল রে, সারা জীবন বেঁচে থাকে না। মসজিদের ইমাম সাহেব বের হয়ে আসছে, সবাই মিলে বুঝায় বুঝায় তাকে নিয়ে যায়। ইমাম সাহেব হুজুর বলে, বাবা কবরেতে একদিন সবার যাওয়া লাগবে, কেউ থাকবে না। তোমার বাবাও এমনি ভাবে তোমার দাদির জন্য কেঁদেছিল। ছেলেটাকে ঘরের মধ্যে নিয়ে যায়, সান্ত্বনা দেয়। সবাই বলে, বাবা সারা জীবন বেঁচে থাকে না, তুমি কাঁদবে না, তোমার আম্মার জন্য বেশি বেশি দোয়া করবা। এতিমের দোয়া আল্লাহ ফিরায় দেয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন ভাইজান, মা কেমন দরদি মা, নিজে না খাইয়া আপনারে খাওয়ায়, এই মারে ভুলা যাবে নি।